কিয়ামতের ময়দানে নামাজি মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, বেনামাজি মানুষগুলি আল্লাহকে সেজদা দিতে চায়। নামাজি মানুষ আল্লাহকে দেখে হাসরের মাঠে সেজদা দিবে, বেনামাজিও চাইবো সেজদা দিত কিন্তু পারবে না, কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরাবে। আল্লাহ বলবে বান্দা কি হয়েছে তো? আল্লাহ বড় কষ্ট লাগে, আমার বন্ধু তোমাকে সেজদা দেয়, আমার প্রতিবেশী মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি তো তোমাকে সেজদা দিতে পারলাম না। আল্লাহ তখন কই দুনিয়াতে আমারে সেজদা তুই দিছিলি নি? দুনিয়া যদি আমাকে সেজদা দিতি তাহলে আজ হাসরের মাঠেও সেজদা দিতে পারতি। দুনিয়াতে আমি আল্লাহর কদমে যে কোমর বাঁকা করবে, হাসরের মাঠেও তার কোমর বাঁকা হবে। দুনিয়াতে যে আল্লাহর সামনে পিঠ বাঁকা করবে, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যে আল্লাহর সামনে পিঠ বাঁকা করবে না, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে না। লোহার মতো পিঠ শক্ত হয়ে থাকবে, বারবার চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে, উপর হয়ে পড়ে যাবে, চোখের পানির বদলে রক্ত জোড়ায় কানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তারে ধমক দিবে, হে বান্দা শুন শুন, দুনিয়া ছিল আমি আল্লাহরে সেজদা দেওয়ার জায়গা, আখিরাতের ময়দান আমাকে সেজদা দেওয়ার জায়গা না। দুনিয়া ছিল আমার কদমে রুকু করার জায়গা, আখিরাতে রুকু করার জায়গা না, আখিরাতে ফল ভোগ করার জায়গা, ঠিক না? আখিরাত হলো ফলাফল ভোগ করার জায়গা, দুনিয়া ছিল আমলের জায়গা, আমলের জায়গা। দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতি 70 বার আমি তোর ডাকে জবাব দিতাম। এত সম্পদের মালিক ছিল কারুন, এত সম্পদের মালিক ছিল কারুন। ওই কারুন সে তো একটা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়ে সম্পদের মালিক হয়েছিল। মূসা নবীকে আল্লাহ পাক বলেছিলেন, রে মূসা তাওরাত কিতাবের বাইন্ডিং করো, বাইন্ডিং। মূসা নবী কয় মালিক তাওরাত কিতাবের বাইন্ডিং করব কি দিয়া? আল্লাহ বলেন স্বর্ণ দিয়া। মূসা নবী কয় মালিক এত স্বর্ণ পাইমু কই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই চিন্তা তোমার করা লাগবে না, আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা পাথর দিচ্ছি। এই পাথর নাম হলো কিমিয়া, যেটা বাংলায় হলো পরশ পাথর। এই পরশ পাথর আমি আল্লাহ তোমাকে দিব। এই কিমিয়া নামক পাথর তুমি যেখানেই লাগাইবা সেখানেই স্বর্ণ হয়ে যাবে। পাহাড়ের ভিতরে লাগাও আর স্বর্ণ হয়ে যাবে। জমিনের যেই মাটির চাকার মধ্যেই পরশ পাথর লাগাইবা, সাথে সাথে ওই পরশ পাথরের ছোঁয়ায় মাটির টুকরাটা স্বর্ণ হয়ে যাবে। অতএব মূসা স্বর্ণের টেনশন তোমার নাই, লাগবে কত তুমি কও। এইবার মূসা নবী পাথর পেয়ে গেলেন, জিব্রাইল মারফতে আল্লাহ পাক পাথরটা দিয়ে দিলেন। এই পাথরটা হলো জান্নাতি পাথর। এইবার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ মনে মনে ভাবতেছে, এবার স্বর্ণের ব্যবস্থা তো হলো, কিন্তু স্বর্ণ কার পামু কোথায়? স্বর্ণ কার পাইমু কোথায়? বানাইতে জিনিস বানাইতে স্বর্ণকার লাগবো না? স্বর্ণ পাইছি, স্বর্ণকার তো লাগবে। মূসা নবীর মনে পড়ে গেল কারুন হলো স্বর্ণকার, কারুন স্বর্ণের কাজ করত। মূসা নবীর চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর কারুনকে ডাক দিয়া বললেন, কারুন তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং মানে মলাট, মলাট বুঝেননি? মলাট, বইয়ের মলাট। তাওরাত কিতাবের মলাট লাগাইতে হবে। কারণে কই কি দিয়া? মূসা নবী কয় স্বর্ণ দিয়া। 1000 খন্ডের হলো তাওরাত কিতাব। কয় হাজার খন্ড? 1000 খন্ডের তাওরাত কিতাব বাইন্ডিং আর মলাট লাগাইতে যদি স্বর্ণ লাগে কি পরিমাণ? কারণ কয় ভাই এত স্বর্ণ তুমি পাবা কোথায়? মূসা নবী তখন বলে স্বর্ণের ব্যবস্থা হয়ে গেছি, আল্লাহ পাক জান্নাতি পাথর দিয়ে দিয়েছেন। এই জান্নাতি পাথর যার নাম হলো কিমিয়া, এই কিমিয়া পাথরে যেখানে লাগাবো সেখানে স্বর্ণ হয়ে যাবে। আর তুমি হলে স্বর্ণকার, তুমি কাজটা করে দিবা। এমনি কারণে কয় ভাই তাহলে পাথরটা একটু আমার হাতে দাও দেখি আমি পাথরটা। কারণ তখনও ভালো ছিল, তখনও কারণ কিন্তু ভালো ছিল।
যেই মাত্র কিমিয়া পাথর মুসা নবী ওর হাতে দিলেন, কয় ঠিক আছে ভাই, টেনশন আর করবেন না, আমি তাওরাত কিতাবের মলাট লাগাই দিব স্বর্ণ দিয়া। এই বইলা কারুন স্বর্ণ দিয়া মলাট লাগাইছে, ঠিক শেষ কাম শেষ। মুসা নবী কয় কারুন পাথরটা দে। তখনই কারুনের লোভ লেগে গেল। পাথর যখন পাইছি মনে মনে কই পাথর আর মুসা বাইরে দিমু না। কি কয়? পাথর আর দিমু না। মুসা নবী যখন কয় পাথর দাও, কারণ ওকে হারাই গেছে। কি কয়? পাথর হারাই গেছে। মুসা নবী কয় দেখ, আমার সাথে বাটফারি করিস না, আমার চিনস তুই। আমার সর খাইয়া কিন্তু মানুষ মরছে, আমার সর খাইয়া কিন্তু আজরাইলের চোখ পর্যন্ত উঠে গেছি। অতএব আমার হাতের সর বুঝস্ত কিরম, মিশা কথা কইবি না, তাড়াতাড়ি পাথরটা দে। কয় ভাই বিশ্বাস করেন পাথরটা হারাই গেছে। এখন তো মুসা নবী এ মনে মনে সিদ্ধান্ত নিছে আমি মাইর খাই আর যা খাই পাথর দিব না, পাথর আর দিব না, মাইর খাই জান যাক আর থাক, পাথর দিব না। মুসা নবী কয় আল্লাহ, এই হারামি তো লোভ করে ফেলছে, আল্লাহ পাথর তো দেয় না। সে বলতেছে পাথর হারায় গেছে, এখন কি করি, মারমু না কাটমু? আল্লাহ কই মাইরো না কাইটো না, দেখিয়ে কি তা করে। সুবহানাল্লাহ কন্যা, মাইরো না কাইটো না, দেখিয়ে পাথর দিয়া কি তা করে। এরপরে দেখা যায় কারুন গোপনে গোপনে পাথর লাগায় লাগাইয়া স্বর্ণের ঢেল বানায় ফেলাইছে। মাটির চাক্কার মাঝে দিয়ে পাথর লাগায় স্বর্ণ হয়ে যায়, পাহাড়ের টিলার মধ্যে পাথর লাগায়, টিলা পুরা টিলা স্বর্ণ হয়ে যায়। কারণ কো পাইছি আর দিব না। অল্প দিনের ভিতরে কারুন বিভিন্ন দেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করে দিল, আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী হয়ে গেল কারুন, স্বর্ণ ব্যবসায়ী। মুসা নবী কয় কারুন রে, এত স্বর্ণ তুই কই পাইলে? কই ব্যবসা করে বানাইছি। কই ব্যবসা করে বানাইছো? পাত্রটা এখনো বালা আছে দিয়ালা? কয় নাই, আড়াই লেছি। দেয় না, এরপরও দেয় না। স্বর্ণ দিয়া দিয়া সম্পদের পাহাড় বানায় ফেলল। স্বর্ণের ব্যবসা করে করে সম্পদের পাহাড়। এইবার আল্লাহ পাক কয় মুসা, কারুনের কাছে যাও, যা কও সেজন্য সম্পদের যাকাত দেয়। সম্পদ বানাইছে বানাইছে ঠিক আছে, যাকাত যেন দিয়া দেয়। মুসা নবী যা কারুনকে বললেন, কারুন তোর সম্পদের যাকাত দিতে হবে, যাকাত। এমনি কারুনের আসমান ভাঙ্গা মাথায় পড়ছে। লোভ কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা সম্পদের মালিক হইছে। এই সম্পদের প্রতি মহব্বত তার অনেক বেশি, অতএব সম্পদ দিতে সে রাজি না, যাকাত দিতেও সে রাজি না। তখন কয় আমি কেন যাকাত দিমু? কেন যাকাত দিমু? কয় আল্লাহর দেওয়া মাল, এই মাল থেকে আল্লাহকে দেওয়া লাগবে। কয় না আমি দিমু না। তাফসীরে কিতাবে লিখছেন এই এত কিপটা ছিল কারুন, হে যদি এইভাবে হাতের মধ্যে পানি লইতো, এই পানির ফুটাও তার আঙ্গুলের ভাগ দিয়ে পড়তো না। এত যে কিচ্ছু ফরবার দিত না, যাইবার দিত না, এমন ছিল কিপটা, যেটাকে বলে কৃপণ, বখিল। কথা কন না কেন? বুঝেননি? কথা বুঝেননি? বখিল, এত বখিলের বখিল। মুসা নবী কয় কারুন আমার খেপাইবি না, আমার খেপাইবি না, যাকাত দিয়া দে। কয় না দিমু না। যদি দেওয়া নই লাগে তাহলে আমি একটু বুঝা নেই, মনের সাথে বুঝ পরামর্শ করি। কারণ হিসাব করে দেখে তার কোটি কোটি টাকার সম্পদ, যদি হিসাব করে তার যাকাত দিতে হয় তাহলে অনেক টাকা যাকাত হয়। 1 কোটি টাকা যার আছে এর তো 2.5 লাখ টাকা যাকাতই হয়, ঠিক না? হ্যাঁ, তো এখন 2.5 লাখ, উরি বাপরে বাপ। কারণ একদিন কই ভাই মুসা, ও মুসা, আমি তো আপনার হিসাবে অঙ্ক করে দেখছি আমার কোটি কোটি টাকা যাকাত আসে, এত টাকা আমি দিতে পারবো না। 10-20 হাজার টাকার শাড়ি আর লঙ্গি দিলে হইবনি। মুসা নবী কয় চট্টা মাইরা দাঁত ফেলাই দিল। সম্পদ দেয় কেডা? জোরে বলেন, সম্পদ দেয় কে? আরো জোরে, নাকি শক্তির বলে?
ক্ষমতা দিয়া বুদ্ধি দিয়ে আমরা সম্পদ কামাই। সম্পদ দেওয়া একমাত্র কার অনুগ্রহ? আল্লাহ। যদি বুদ্ধি দিয়া সম্পদ কামাই করা যাইত তাহলে বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছিল এরা 1 নম্বরে ধনী হয়ে যেত। কিন্তু ঢাকা শহরে গিয়া দেখেন মাথার চুল নাই যত বুদ্ধিওয়ালা আছে এরা বুদ্ধি বেচে বেচে খায়। এক বেলা খায় আর এক বেলা খায় না। তাহলে এর বুদ্ধি যায় কই? হ্যাঁ, কুস্তি ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে যদি টাকা কামাই করা যেত তাহলে বাংলাদেশে যত কুস্তিগির আছে ওই রেসলিং করে, কিলাকিলি ঘুষাঘুষি করে, বডি এখান দিয়ে একটা বানায় এখান দিয়ে একটা বানায়, টেম টুম বানাইয়া এর বডির আর মানুষের বডি রাখে না, এরা 1 নম্বর ধনী হয়ে যেত। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি দিয়েও সম্পদ কামাই করা যায় না, বুদ্ধি দিয়েও কামাই করা যায় না। সম্পদ একমাত্র আল্লাহর অনুগ্রহ। সমাজে বহু মানুষ পাওয়া যাবে শিক্ষিত না কিন্তু সম্পদের মালিক আছেনি না নাই? বাংলাদেশের 1 নম্বরে ধনী ছিল জহিরুল ইসলাম। ঢাকা শহরের অর্ধেক যার, ঢাকা শহরে অর্ধেক ঢাকা শহরই তার। এই জহিরুল ইসলামের নিজের নামটা ঠিক মতো লিখতে পারতো না। ভৈরব বাড়ি, কিশোরগঞ্জ, নিজের নামটা লিখতে পারতো না। তার অফিসে চাকরি করত ম্যানেজার, এরা ছিল MA পাস, BA পাস, FR CS পাস, কিন্তু তারে দেখলে দাঁড়াইয়া থাকতো, যতক্ষণ রইছে অতক্ষণ ঘন্টাখানেক দাঁড়াইয়া থাকতো। তারে একজন মূর্খ বেটারে। তাহলে বোঝা গেল সম্পদ একমাত্রই আল্লাহর অনুগ্রহ। এই কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা জুমায়, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা ফরজ নামাজ আদায় করেছো, এখন জমিনে বিচরণ করো আর আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশ করো। এই রিজিক তালাশ করা, রুজি করা, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বহু মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা নেয় আর কাউরে সম্পদ না দিয়া পরীক্ষা নেয়। সম্পদ দিয়া পরীক্ষা ফেলায় যে সম্পদের যথাযথ হক আদায় করে কিনা, আর যারে সম্পদ দেয় না, গরিব রাখে, তারে আল্লাহ পরীক্ষা নেয় সে না পাইয়াও সবর করে কিনা। বুঝে আসছে? যে সমস্ত গরিব মানুষ না পাইয়াও সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন অবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। মুসা নবী কই, কারুন এখনো ভালো আছিস, তুই যাকাত দিয়া দে। কয় আমি একটু মনের সাথে বুঝ পরামর্শ করে নেই। এর ফাঁকে মুসা আলাইহিস সালাম একটা ভরা মজলিসের ডাক দিলেন। উম্মতকে নিয়ে তিনি একটা মজলিস করবেন। মজলিস তারিখও ধার্য করলেন, সময়ও তিনি ধার্য করলেন। ওই সময় কারুন মনে মনে কয়, আমি যদি মুসারে থামাইতে হয় তাহলে মুসার উপরে বদনাম তুলতে হবে, নইলে আমার কাছ থেকে সম্পদ নিয়ে নিবে। যাকাত যেই পরিমাণ চায়, কোটি কোটি টাকা যাকাত আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। এই বইলা কারুন মনে মনে একটা ষড়যন্ত্র করলো, বাস্তব ঘটায়া দিল। একজন চরিত্রহীনা দুশ্চরিত্র একজন মহিলারে যায়া 1 লাখ 2 লাখ টাকা বস্তা ভরা টাকা দিয়া দিছে। দিয়া কয় নে লাগলে আরো দিব। আগামী কাল মজলিস, বড় মজলিস, মুসা দাঁড়ায়া উম্মতের সামনে ভাষণ দিবে, আর তুমি হাজারো মানুষের সামনে বলবা মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, একজন আল্লাহর পয়গম্বরের উপরে এত বড় অপবাদ। মুসা নবী যেই মাত্র বক্তব্য দেওয়ার জন্য তিনি উঠলেন, এমনি কারণ ডাক দেয়া কয়, ভাই মুসা, একটা কথা আপনারে বলি, বলুন তো আপনার শরীয়তে কি কয় কেউ যদি জিনা বেবিচার করে তার শাস্তি কি হওয়া দরকার? মুসা নবী কয়, ওরে তো পাথর মেরে মেরে ফেলা দরকার। কারণে কয়, এটা কি শুধু আমাদের জন্য নাকি তোমার জন্য? মুসা নবী কয়, সবার জন্য। কয় তাহলে এই মহিলা কি কয় শোনো। এমনি মহিলারা কয়, দাঁড়াও। হাজারো মানুষের সামনে যখন মহিলা দাঁড়াইছি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে অপবাদ দিবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার দিলের হালত আল্লাহ বদলায় দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া এত সহজ নয়, জবান আল্লাহ ঘুরাইয়া দিছে।
মহিলায় ডাক দিয়া কয়, ও উপস্থিত জনতা শুনো রে, কারণ আমাকে বস্তা ভরা ঘুষ দিয়া আইনা হাজির করছি, আমি যেন নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেই। নাউজুবিল্লাহ। কি বুঝছেন? মূসা আলাইহিস সালাম সাথে সাথে তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে আজকে এত বড় ষড়যন্ত্র থেকে বাঁচাইছো। সিজদায় পড়ে আল্লাহর কদমে কাঁদতে শুরু করলেন আর বলতেছেন, মালিক তুমি অনুমতি দাও। ও মালিক একটু কও দেখি, এই কারুন এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করলো, এখন এই কারুনের শাস্তিটা তুমি দিবা নাকি আমি মূসা দিমু? আল্লাহ পাক কয়, মূসা রে তুমি এর শাস্তিটা দাও, বাকি আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তুমি দাও। মূসা নবী নরম নবী না গরম নবী? জোরে বলেন, নরম না গরম? বেশি গরম, বেশি গরম। যখন বেশি গরম হইতেন তখন মাথার চুল ত্বকি ছিদ্র ইয়া খারাই দিত মূসা আলাইহিস সালাম যখন গরম হইতেন। হ্যাঁ, এই জন্য মূসা আলাইহিস সালামের হাতের চর খাইছিল শিশুকালে ফেরাউন। ফেরাউনে খাইছে কুলতে, ফেরাউনের ঘরেই তো মূসা নবী বড় হইছেন। যখন কুলে লইছিল আদর দিতে চাইছে, তখন মূসা নবী এই কুলের মধ্যে থাকেই ফেরাউনের গালের মধ্যে কষাই একটা চর বসাইছে। ফেরাউন চর খাইয়া কয়, কি রে এটা কিতা গেল? ডাক দিছে আসিয়া, আসিয়া দৌড়ে আসছে। বিবি কয়, কি হইছে? কি হইছে কইও না, এটা কোনটা আনছো? তুমি আনছো মায়া কইরা ফালতায় ফুট বানাইবা, ফুলা বানাইবা। হে আমারে কুলো বইয়া আমার গালো যে একখান বইছে, আমার তো এখনো খবর হইতেছে। আসিয়া কয়, তুমি যে কি কও না, ছোট বাচ্চা বুঝে সুঝে না, বাচ্চারা তো এমনি হাত নাড়ানাড়ি করে, পা নাড়ানাড়ি করে, মনে হয় হাত লাগছে তোমার গালো, তুমি কও চর। ফেরাউনে কয়, আসিয়া চরটা আমি খাইছি, চরটা আমি খাইছি, আমি বুঝতাছি এটা কি জাত চর। আর আমার 100% বিশ্বাস এই বাচ্চায় বুঝে শুনে আমার চরটা মারছে। আসিয়া কয়, না না বুঝিয়া। ফেরাউনে কয়, বুঝিয়া। আসিয়া বলেন, না বুঝিয়া। তে ফেরাউনে কয়, ঠিক আছে এক কাম করি, এই বাচ্চায় বুঝে না, বুঝে না, বুঝে না না বুঝে না, এই জিনিসটা পরীক্ষা করবো আমরা। কেমনে? আগুন রাখো এক জায়গায় আর স্বর্ণ রাখো এক জায়গায়, দুইটার কালার একরকম, এরপরে বাচ্চারে সারো, দেখি কোন জায়গায় যে হাত দেয়। যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না, আর চরটাও না বুঝেই লাগছে। আর যদি স্বর্ণ হাত দেয় তো বোঝা যাইব এ সব বুঝে, চরটাও বুঝে মারছে। এখন আগুন আর স্বর্ণ দুই জায়গায় রাখিয়া মূসা নবীরে ছাড়ছে। এখন মূসা নবী তো শিশু, ছোট্ট আঙ্কুর গালা দিয়ে দিয়ে যাইতেছেন, কিন্তু নবী পয়গম্বরগণ যদিও শিশু, আল্লাহ শিশুকালে তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে। মূসা আলাইহিস সালাম যদিও শিশু, বুঝে ফেলছেন যে এটা স্বর্ণ, এটা আগুন, এর জন্য ইনি স্বর্ণের দিকেই যাইতেছেন, স্বর্ণের দিকেই রুখ লইছেন। এমনি ফেরাউনে আসিয়া রেখো, ওই যায়, ওই বুঝছো কেমনে মারছে, না বুঝছে না বুঝছা। এখন কাছাকাছি গিয়ে আগুনে স্বর্ণের হাত দিয়া দিবেন, এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন দেখো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার মূসাকে ফেস লাগাই দিতেছে, বেড়া লাগাই দিতেছে। তো এখন যদি আগুনে হাত না দিয়ে স্বর্ণে হাত দেয় তাহলে এই হারামি মনে করবো তারে বুঝে চর দিছে, এরপরে মূসারে কতল করে ফেলাইব। অতএব আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ দিলে হইব না, তুমি জিব্রাইলে তার হাতটারে আগুনে দিয়ে দিও। মূসা আলাইহিস সালাম হাত দিতে চাইছেন স্বর্ণে, আর জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য দেখা হাতটা দিয়ে দিয়েছেন আগুনে। এমনি তাড়াতাড়ি আসিয়া দৌড় দিয়া তুলে নিছেন, কলি না কইছিলেন, কই নাই আমি কই নাই তোমারে, এই ফুলা না বুঝা মারছে, এখন হইছে নি, হাত ফুরছে নি, জিব্বা ফুরছে নি। দেখবেন বাচ্চারা কোনো কিছু লইয়াই মুখ দিয়া লায়, আগুনের আংরা মূসা নবী হাত লইয়া মুখে দিয়া লাইছেন, এই জন্য জিব্বা একটু ফুইরা গেছিল, যার কারণে সারা জীবন
কথার মধ্যে কিছু অস্পষ্টতা ছিল, এজন্যই তিনি ফেরাউনের কাছে শেষ সময়ে দাওয়াতের জন্য আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে সাথে দিয়ে দাও, হুয়া আফসাহু মিন্নি, হারুন আমার চেয়ে ভাষা তার স্পষ্ট, আমার কথা একটু বাজে। কেন বাজে? ওই দিন আগুন লাগছিল জিহ্বার আগায়। প্যারে হাজরিন, এত গরম নবী হলেন মুসা নবী। ওই মুসা নবী আল্লাহরে আল্লাহ কারণে আমার বিরুদ্ধে অত বড় ষড়যন্ত্র করছে, ও আল্লাহ তুমি আমার অনুমতি দাও, তুমি আমার অনুমতি দাও, অনুমতি দাও। আর পারতেছি না, ধর্ম আমি না তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ধরো, কিন্তু সাহায্য করব আমি আল্লাহ। ও মালিক, সাহায্য তো তোমার লাগবেই, তুমি সাহায্য না করলে আমি কি করব? এই কথা বলতেই মুসা আলাইহিস সালাম তিনি জমিনকে বলেন, এ জমিন তুই কারুন রে ধর। বলতেই জমিন কারুন রে কামড় দেয়া ধরছে, পায়ের মধ্যে কামড় দেয়া ধরছে। এখন তো কারুন দেখে কোথাও নড়তে পারে না, দৌড় দিতে পারে না, যাইতে পারে না, জমিনে তারে কামড় দেয়া ধরছে। এরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতেছে। মুসা নবী আদেশ দেয় আর আল্লাহ সাহায্য করে। মুসা নবী কয়, কর জমিন রে, কারুন রে তুই গিলে ফেল। বলতেই জমিন কারুনকে গিলা শুরু করে দিল, কারুনকে গিলা শুরু করে দিল। গিলতেছে গিলতেছে, কারুন তখন বুঝতে পারছে, হায় রে আমি তো ধরা খেয়ে গেছি, আমি তো ধরা খেয়ে গেছি, আমার বাঁচার কোনো উপায় নেই। কারুন তখন বলতেছে, ভাই মুসা যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর এমন অন্যায় করব না, এমন অন্যায় আর করব না। কিন্তু মুসা নবী জমিনকে ডাক দেখো, জমিন আরো ভালো করে তুই নাফরমান রে ধর। জমিন আরো ভালো করে কামড় দিয়ে ধরলো, খালি মাটির নিচে যায়, খালি মাটির নিচে যায়, বুক পর্যন্ত কারণ মাটির নিচে দেবে গেছে। এখনো কারণে কয়, মাপ চাই ভাই, আমাকে মাপ করো। যখন দেখে কারণ মাপ পায় না, মাটির নিচে চলে যাইতেছে, তখন কারণ কয়, বুঝছি তুমি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সকল সম্পদের মালিক হতে চাও। এই কথা বলা মাত্রই মুসা নবীকে আল্লাহ হারামি কয় কি, আমি নাকি তার সম্পদের লোভ করেছি? ও মালিক, কারণের চোখের সামনে তুমি তার সম্পদগুলিরও মাটিতে দাবায়া দাও। ওই কারণ সে দেখতেছে, হায় রে, এখন যে দেখা যায় আমার 5 তলা 10 তলা বিল্ডিং, আমার যে খাজানা, এগুলাও তার সাথে মাটির নিচে যাইতেছে। আল্লাহ পাকের ক্ষমতা আসেনি না নাই? তুরস্কে কত বড় ভূমিকম্প হয়ে গেল, 1.5 লক্ষ মানুষ মারা গেল তুরস্ক সিরিয়ায়। এখনো মাটির নিচ থেকে, ধ্বংসস্তূপের ভিতর থেকে মানুষের লাশ উদ্ধার করতেছে, মানুষ বের করতেছে। শুধু একটা অনুমতি আল্লাহ জমিনকে দিবে যে ঠিক আছে একটু দেখাই দে, সাথে সাথে জমিন রেডি। জমিন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে এইরকম আবদার করে, মালিক ও মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, মানুষগুলিকে আমি আমার পেটের ভিতরে ঢুকায় দেই। এই জালেমগুলির জুলুম আমি জমিন আর সইতে পারি না, আমি জমিনের উপরে যে অন্যায় হয় আর সইতে পারি না, মাওলা অনুমতি দাও, জালেমগুলির আমি গিলে ফেলি। এইভাবে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব, গুনাহ কতকাল আমি আর দেখব, আল্লাহ কতকাল আর আমি গুনাহ দেখব। এইভাবে জমিন আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করতেছে, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় না, অনুমতি দেয় না। আল্লাহ পাক কইরে, জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তুই নাক গলাবি না। এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি রয়েছে, যেই বান্দা বান্দি গুলা এখনো আমি আল্লাহর নাম নেয়, আমার জিকির করে, আমার হাবিবের শানে দুরূদ পড়ে, এখনো কোরআনের আওয়াজ হয়, এখনো ওয়াজ মাহফিল হয়, এখনো মানুষ কোরআনের মাহফিলে হাজির হয়,
এখনো জমিনের মধ্যে মাদ্রাসা আছে, কোরআনের তালিম চালু আছে। এখনো মসজিদে আমার কিছু বান্দারা বৃদ্ধ বয়সে যে আমার কদমে সেজদা দেয়। এখনো জমিনে কিছু যুবক আছে, যৌবন কালে সে গুনাহ করে না, অন্যায় কাজে যায় না, যৌবন কালেও তারে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়। আমি আল্লাহ যতদিন তারা থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এখনো জমিনের মধ্যে কিছু বৃদ্ধ বান্দাবান্দি রয়েছে। এই বৃদ্ধ বান্দাবান্দি যতদিন দুনিয়া থাকবে, যারা বৃদ্ধ বয়স আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপর আমার কদমে সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধরলেন, মূসা নবী আদেশ দিলেন, কারুন একে একে চলে যাইতেছে, একে একে জমিনে দেবে গেল, জমিনে দেবে গেল। এখনো কারুন মাটির নিচে সম্পদ নিয়ে দাপতেছে। কিয়ামতের আগ পর্যন্ত কারুন মাটির নিচেই শুধু যাবে। ভাইরা বন্ধুরা, কারুন ধ্বংস হওয়ার পর আল্লাহ মূসা নবীকে বলেছিলেন, রে মূসা, এতবার কারুন তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাপ করলা না, কিন্তু আমি আল্লাহর কাছে একবার যদি মাপ চাইতো আমি তারে মাফ করে দিতাম। মূসা নবী কই, মালিক, এজন্যই তো তুমি রহমান, এজন্যই তো তুমি রব, এজন্যই তো তুমি মালিক আর আমি তোমার গোলাম, এজন্যই তো তুমি মালিক আর আমি গোলাম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল আসরের মধ্যে আল্লাহ আসরের কসম খেয়ে কয়, এ দুনিয়ার মানুষ, সময়ের কসম আমি আল্লাহ কেন খাইলাম জানোনি? এই সময় হলো সাক্ষী। সময় দেখছে কারুনের পরিণতি, সময় দেখছে ফেরাউনের পরিণতি, সময় দেখছে নমরুদের পরিণতি, সমস্ত বেদিন বেঈমানগুলার পরিণতি সময় দেখছে। এই জমিন দেখছে কারুনের পরিণতি, জমিন দেখছে। এজন্য আল্লাহ পাক কয়, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার এরা যে সফল, এরও সাক্ষী হলো সময়। যারা ঈমানদার এরা যে সফল, এর সাক্ষীও হলো সময়, ঠিক না? এই সময় দেখেছে যে বেলালের কোনো দাম ছিল না, সেই বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম আর বেলাল হলেন নবীর মুয়াজ্জিন। শুধু তা না, বেলাল আজান দিলে জমিনে 33 মাইল আল্লাহ আওয়াজ পৌঁছাইতো, আর উপরে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ গে পৌঁছতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপরে আল্লাহর আরশ পর্যন্ত যা পৌঁছতো। একদিন মাত্র আজান হয় নাই, একদিন কি হয় নাই, বেলালে আজান হয় নাই। কেন? কারণ সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আশহাদু বলতে পারে না, তার মুখের মধ্যে আশহাদু আয়, সিন উচ্চারণ হয়, আজানটা মনে হয় একটু পাল্টাই দিলে ভালো হইতো। নবী পরামর্শ করে, তাহলে ঠিক আছে, তোমরা কি চাও যে বেলাল রে মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিয়ে দেই? আল্লাহ নবী বলেন, ঠিক আছে নাও। নবী আশার নামাজের পরে বলতেছেন, বেলাল, ফজরে আজান আর দিও না, ফজর থেকে আর আজান দিও না, চাকরি ক্যান্সেল। এশার নামাজের পর কেন বেলালের মুখের মধ্যে জড়তা ছিল? ওই উমাইয়া জিব্বার মধ্যে পেরেক মারছিল, যার গোলাম ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নির্যাতন করছে ওই মালিক উমাইয়া, সে জিব্বা বাইর কইরা, এই জিব্বা দিয়ে কেন আল্লাহ আল্লাহ জিকির করেন, এজন্য জিব্বার মধ্যে পেরেক মারছিল, যার কারণে কথার মধ্যে একটু অস্পষ্টতা ছিল। আল্লাহর নবী যখনই কইছেন, বেলাল ফজর থেকে আর মুয়াজ্জিনের দায়িত্ব তোমার নাই, তখনই সব মানুষ এশার নামাজ পড়ে বের হয়ে গেছে, কিন্তু মসজিদে নববী থেকে বের হন না শুধু একজন, তিনি হলেন হযরত বেলাল।
খাম্বার কিনারায় যাইয়া চোখের পানি ঝরাই আল্লাহর কাছে কাঁদতেছেন, মালিক তোমার হাবিব আমাকে তার চাকুরি থেকে বাতিল করে দিছে আল্লাহ, কিন্তু হেড অফিসে আমি দরখাস্ত করলাম আমার চাকুরি বহাল চাই। যেরকম সুবহানাল্লাহ। ও মালিক, নিম্ন নিম্ন আদালতে আমার রায় হয়ে গেছে, চাকুরি নাই। উচ্চ আদালতে আমি বেলাল আপিল করলাম। আল্লাহ আমার মুখের মধ্যে যে জড়তা, আমি তো নিজের ইচ্ছায় করি না, তোমার নামে জিকির নেওয়ার কারণে আমার উপর নির্যাতন হয়েছে। এজন্য আমার কথার মধ্যে একটু অস্পষ্টতা ছিল, এই কারণে তোমার হাবিব আমাকে আযান দিতে না করে দিছি। ও মালিক, আমি তোমার আদালতে আপিল করলাম। আপিল ফজরে আযান দিল বেলাল ছাড়া অন্য একজন, কিন্তু মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজ পড়াইতে আসবেন। ভাইরা বন্ধুরা, অন্য একজন সাহাবী আযান দিছেন, নবীজি ফজরের নামাজ পড়াবেন, কিন্তু ভাইরে রাত তো পোহায় না, সকাল তো হয় না, একটু ফর্সা হলে মায়ার নবী ফজরের নামাজ পড়াইতেন। আজ তো ফর্সা হয় না, চতুর্দিকে শুধু গুটগুটে অন্ধকার। মায়ার নবী দয়ার নবী সহ সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, এত লম্বা রাত, রাত কেন পোহায় না, রাত কেন পোহায় না? আল্লাহর নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক ও মালিক, কি হলো? কিয়ামত কি হয়ে যাবে নাকি? আল্লাহ, কিয়ামত বুঝি হয়ে যাবে? কেন দিন আসে না, রাত কেন যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বন্ধু না, এটা কিয়ামতের আলামত নয়। জিব্রাইল আমিন চলে আসলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। জিব্রাইল আইসা কয়, নবী গো, কেমনে সকাল হবে গো নবী? আজ তো মদিনার মসজিদে ফজরের আযান হয় নাই। মায়া নবী কই, ভাই জিব্রাইল, অন্য দিনের চেয়ে আজকের আযান তো আরো সুন্দর হয়েছে, অন্য দিনের চেয়ে আজকের আযান তো আরো সুন্দর হয়েছে। কিন্তু জিব্রাইল কই, নবী গো, জানি না সুন্দর না অসুন্দর, কিছু বুঝি না। কারণ অন্য দিন আযান আরশের মালিক তিনি আরশ থেকে শুনতেন, আমরা আসমানের ফেরেশতারাও আযান শুনতাম, কিন্তু আজকে ফজরের আযান আমরা কেউ শুনি নাই। সুবহানাল্লাহ। আস্তে কোন মিয়া, আরো জোরে সুবহানাল্লাহ। والليل মেঘে জুলফে মোহাম্মদ কে তারান্নুম, والشمس برخساري احمد কে তারান্নুম, والفجر মেঘে সুবহ রিসালাত কি বেশারত, والعصر মেঘে দৌরে নবুয়ত কি বেশারত, हर फूल মেঘে রুয়ে মদিনা কা তবস্সুম, शाखों की लचक में बेकदा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और केवल समय ভাইরাত জাতি, সামুদ জাতি, কওমে লূত কেমনে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সাক্ষী হলো সময়ে। কওমে লূতের মানুষগুলা যারা অপরাধী ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, আল্লাহকে মানত না, জিব্রাইল আমিন এই গোটা কওমটারে তিনি পাকের ভিতরে ঢুকাইয়া একদম আকাশের উপরে উঠাইছিলেন। আকাশের উপরে আকাশ পর্যন্ত পৌঁছাইয়া তিনি উল্টাইলেন। ভাইরা বন্ধুরা, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কওমে লূতের মানুষগুলা এরা যে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উঠতে উঠতে একদম আসমানের কাছে চলে গেছে। আকাশের ফেরেশতারা মানুষের আওয়াজ পাইছেন, কান্নাকাটির আওয়াজ পাইছেন, বাচ্চাগুলি, শিশু বাচ্চাগুলির কান্নার আওয়াজ পাইছেন। এমনকি তাদের ওই গোষ্ঠী, ওই গোত্র, ওই এলাকার মানুষগুলি গরু ছাগলের আওয়াজ পর্যন্ত আকাশের ফেরেশতারা তারা শুনতে পেয়েছেন। এতটা উপরে উঠাইয়া জিব্রাইল আমিন আবার উপর করে ছাইরা দিয়েছেন। এই কওমে লূত এরা এমন ভাবে ধ্বংস হয়েছে, এখনো পৃথিবীতে ডেড সি নামে একটা সাগর রয়েছে। যেই জায়গাটা সাগর হয়ে গেল সাগর, এই সাগরের পানিতে কোনো প্রাণী বাসে না, এই সাগরের পানিতে কোনো মাছ বাসে না, এই সাগরে কেউ যদি পড়ে মানুষটা বাইশা তাকে নিচে যায় না। এতটা গজবের জায়গা হলো ডেড সি, কওমে লূতের আযাবের জায়গা।
আল্লাহ বলেন তোমরা কেউ যদি নাও দেখো নাও সাক্ষী দাও, কিন্তু এই আযাবের সাক্ষী হয়ে আছে সময়। ঠিক কি না? আযাবের সাক্ষী হয়ে আছে সময়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সময়ের কসম, ওই মানুষগুলি তারা ধ্বংস, ওই মানুষগুলি তারা ধ্বংস যাদের মধ্যে চারটা গুণ নাই। এক নাম্বার হলো ঈমান, ঈমান যার নাই ওরা ধ্বংস, ওরা ক্ষতিগ্রস্ত। দুই নম্বর নেক আমল যার নাই ওরা ক্ষতিগ্রস্ত। তিন নম্বর যারা সত্যের প্রতি মানুষকে ডাকে না, শুধু নিজেই নামাজ পড়ে, বউ বাচ্চাদের নামাজের নির্দেশ দেয় না, শুধু নিজেই মসজিদে যায় কিন্তু নিজের বাচ্চাদের মসজিদে ডাকে না। ভাইরা বন্ধুরা, শুধুমাত্র নিজের ফিকিরটাই করে, কিন্তু আপনজন রক্তের মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে না। এরাও ক্ষতিগ্রস্ত। কিন্তু ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয় যে নিজেও বাঁচার ফিকির করে, নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচানোর ফিকির করে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অতএব বলুন দেখি, শুধু নিজে নামাজ পড়ব না, বাচ্চারাও পড়ার নির্দেশ দিব? বিবিরও নির্দেশ দেওয়া দরকার আছে না নাই? নিজেও পর্দা মানব, নিজের স্ত্রীরও পর্দার নির্দেশ দিব, ঠিক না? নিজেও বাবির কাছে যাইবো না, বাবির সাথে কথা বলবো না। চাচতো বোনের কাছে যাইবো না, চাচতো বোনের সাথে কথা বলবো না। যাদের সাথে দেখা করা হারাম, যাদের সাথে কথা বলা হারাম, যাদেরকে বিয়ে করা জায়েজ এমন মহিলার পাশে যাব না, কথা বলবো না। আর নিজের স্ত্রীকেও নির্দেশ দিব সেও যেন দেওরের সাথে কথা না কয়, চাচাতো ভাই বোন তাদের পাশে যেন না যায়। নিজের স্ত্রীরও এই নির্দেশ দিব, নিজের মেয়েটাকেও নির্দেশ দিব, মা বের হও, একান্ত প্রয়োজনে যদি বের হতে হয় মোটা কাপড়ের বোরকা পরে তুমি বের হও। এই নির্দেশগুলা যেই বাবা যেই ঘরে প্রয়োগ করবে, আল্লাহ বলেন ওই বাবাও সফল। আর নতুবা খালি সামনের কাতারের মুসল্লি হইয়া প্রতিদিন আমি হাজির, আমার জানামাজ আগে বিছানো থাকে, এখানে কেউ বসতে পারবে না, হাজি সাহেব এটা তার মার্কা মারা জায়গা, এরম কইরা আপনি সামনের কাতারে লম্বা ভাগরি লাগায় নামাজ পড়লেন। আর বউ নামাজ পড়ে না, একক তো মেয়ে কলেজও যায় বেপরদায়। আল্লাহর নবী কয় তোমার জন্য জান্নাত হারাম হারাম হারাম। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল কুবুস। আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার হলো যে নেশা করে, যে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ডাইল খায়, ফুরি খায়, এই ধরনের নেশাখোর যে আছে এর জন্য জান্নাত হারাম। দুই নম্বর নবী বলেন ওয়াল আক, মা বাবার অবাধ্য সন্তান, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নম্বরে নবী বলেন, আল্লাহর নবী বলেন তিন নম্বর হলো ওই পুরুষ অদ্দায়ুস, ওই পুরুষ যেই পুরুষ তার ঘরের মধ্যে পর্দা মানে না, ঘরের সদস্যদেরকে পর্দার ভিতরে রাখে না, শরীয়তের নিষিদ্ধ কাজগুলা ঘরে চলে অথচ বাবা নিষেধ দেয় না, মেয়েটাকে পর্দার নির্দেশ দেয় না, স্ত্রীরে পর্দার নির্দেশ দেয় না। আল্লাহর নবী বলেন এই পুরুষ হলো পুরুষ দায়ুস, মহিলা হলো মহিলা দায়ুস। নবী বলেন এই পুরুষ কোনোদিন জান্নাতে যাবে না, যে নিজে বাঁচার ফিকির শুধু করলো কিন্তু ঘরের সদস্যদেরকে আল্লাহর বিধান মানার আদেশ দিল না, অথবা তাদেরকে বোঝানোর চেষ্টা করলো না। এজন্য যুবক মনে রাখবা, যদি আল্লাহর তৈরি জান্নাত পেতে হয় তাহলে কি করা লাগবে? নিজেও বাঁচবো, নিজের পরিবারকেও বাঁচানোর ফিকির করব, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, রমজান মাস আসতেছে, খালি নিজেই রোজা রাখবো, ফুলায় রোজা রাখে কিনা, নিজের মেয়ে রোজা রাখে কিনা, এটা যে বাবা খবর নিত না, হে নিজের রোজা লইয়া জান্নাতে যেতে পারবে না।
নিজের রোজা লইয়া জান্নাতে যেতে পারবে না যদি ছেলে রোজা রাখলো কিনা এই খবর না নেয়। আল্লাহ নবীর হাদিস বলতেছি, আল্লাহ নবী বলেন ওয়াদাইয়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খুবুস। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসরে সফল মানুষের পরিচয় দিলেন, আর যারা ব্যর্থ, যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিচয় তুলে ধরলেন। 4 গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেছেন এরা সফল। 1 নাম্বার ঈমান। আমাদের মাঝে আসেনি না নাই? মহাদৌলত ঈমান। আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান সাথে দিয়া দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন ঈমান আমাদের মধ্যে আছে, বাকি 3টা গুণ আমার আপনার অর্জন করতে হবে। 1 নাম্বার হলো নেক আমল। নেক আমল আমি আপনি করতে হবে, এটা 2 নম্বর গুণ। নেক আমলের ভিতরে 1 নাম্বার হলো নামাজ। নেক আমলের ভিতরে 1 নাম্বার হলো নামাজ। নামাজটা যার জীবনে সঠিক ওয়াক্ত মতো যে নামাজ আদায় করে নেই, যেই নামাজের বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আমার আপনার নবীর মাধ্যমে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। এই নামাজ সফল মানুষের 1 নম্বর গুণ। এরা নেক আমল করে, নেক আমল নামাজ টাইম মতো পড়ে। আল্লাহ বলেন এরাই হলো দুনিয়াতে সফল মানুষ। ওই যুবক সফল যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে নামাজ পড়ে, এই যুবক যৌবন কালেই সফলতার খাতায় তার নাম লেখা হয়ে যায়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর গুণাবলীটা আমাকে আপনাকে অর্জন করতে বলেছেন। রে গোলাম, ঈমান তো আমার আপনার কাছে আল্লাহ পাক দয়া করে দিয়ে দিয়েছেন। এখন ঈমানের হেফাজত হবে যদি আমি আমল ঠিক রাখি। আমল যদি আমার ঠিক থাকে ঈমান হেফাজত থাকবে, আর আমল যদি ঠিক না থাকে ঈমানও চলে যাবে, ঠিক না? আমল যদি ঠিক না থাকে ঈমান চলে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। নাই দুর্বল হইতে হইতে নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কিয়ামতের ময়দানে নামাজি মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। বেনামাজি মানুষগুলি আল্লাহকে সেজদা দিতে চায়, নামাজি মানুষ আল্লাহকে দেখে হাসরের মাঠে সেজদা দিবে। বেনামাজিও চাইবো সেজদা দিত, কিন্তু পারবে না। কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরাবে। আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোর? আল্লাহ বড় কষ্ট লাগে, আমার বন্ধু তোমাকে সেজদা দেয়, আমার প্রতিবেশী মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি তো তোমাকে সেজদা দিতে পারলাম না। আল্লাহ তখন কই, দুনিয়াতে আমারে সেজদা তুই দিছিলি নি? দুনিয়া যদি আমাকে সেজদা দিতি তাহলে আজ হাসরের মাঠেও সেজদা দিতে পারতি। দুনিয়াতে আমি আল্লাহর কদমে যে কোমর বাঁকা করবে, হাসরের মাঠেও তার কোমর বাঁকা হবে। দুনিয়াতে যে আল্লাহর সামনে পিঠ বাঁকা করবে, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যে আল্লাহর সামনে পিঠ বাঁকা করবে না, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে না। লোহার মতো পিঠ শক্ত হয়ে থাকবে, বারবার চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে, উপর হয়ে পড়ে যাবে। চোখের পানির বদলে রক্ত জোড়ায় কানবে। আল্লাহ বলবে, বান্দা এখানে কান্না করে কোনো লাভ নাই। ওয়াজ মাহফিল হয়েছিল তোর এলাকায়, আওয়াজ গেল কিন্তু বসলি না। যদি বসতি তাহলে দিলটা হয়তো নরম হইতো, হয়তো তুই নামাজটা ধরে ফেলতি। উলামায়ে কেরাম কষ্ট করে করে তোরে বুঝানোর চেষ্টা করলো, এরপরও দুনিয়াতে তুই বুঝলি না। দুনিয়ায় যদি বুঝতি আর পিঠ বাঁকা করতি, হাসরের মাঠেও আজকে তোর পিঠ বাঁকা হইতো, পিঠ বাঁকা হইতো। ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তারে ধমক দিবে, হে বান্দা শুন শুন, দুনিয়া ছিল আমি আল্লাহরে সেজদা দেওয়ার জায়গা, আখিরাতের ময়দান আমাকে সেজদা দেওয়ার জায়গা না। দুনিয়া ছিল আমার কদমে রুকু করার জায়গা, আখিরাতে রুকু করার জায়গা না, আখিরাতে ফল ভোগ করার জায়গা, ঠিক না? আখিরাত হলো ফলাফল ভোগ করার জায়গা। দুনিয়া ছিল আমলের জায়গা, আমলের জায়গা। দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতি, 70 বার আমি তোর ডাকে জবাব দিতাম আলহামদুলিল্লাহ। একজন মানুষ
মূর্তি পূজা করছি 70 বছর, 70 বছর মূর্তি পূজা করলো, একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না। মূর্তির পাশে যায় শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কে ডাকছি। সনামু সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। ও মূর্তি ও মূর্তি কইয়া ডাকছি, একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। কিন্তু একদিন 70 বছর পর মুখ দিয়া ভুলে আমার আল্লাহর নাম তার বের হয়ে গেছে, ইচ্ছা করে না, ভুলে। ইয়া সনামু বলতে চাইছিল, কয় ইয়া সমাদু। সমাদ শব্দের অর্থ হলো আমার আল্লাহর নাম, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এই নামের অর্থ হলো এই। কোরআনের মধ্যে আল্লাহর সমাদ নাম শুধু এক জায়গায় আসছে, আর ওই জায়গাটা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সমাদ হলো আল্লাহর নাম, অনেক উঁচু মানের আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু এক জায়গায় আল্লাহ আনছে। এই নামটা তার জবান দিয়া ওই মূর্তি পূজারীর মুখ দিয়ে ভুলে বের হয়েছে, ইচ্ছা করে না। এরপরও আল্লাহ পাক মায়ার নবী হাদিসে বলেন, এরপরও আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া কয়, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। বান্দা আমারে কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। সাথে সাথে লোকটা কান্না করা শুরু করছে, তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 70 বছর যাবত যেই মূর্তিরে ডাকলাম, একজন মূর্তি আমার ডাকে জবাব দিল না। আর আজকে একবার আল্লাহরে ডাক দিছি, আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহু আকবার জোরে কর। এজন্যই ভাইরা বন্ধুরা, হাসরের ময়দান, হাসরের ময়দান হলো, হাসরের ময়দান হলো আমার আপনার কি? হাসরের ময়দান হলো প্রতিদান পাওয়ার জায়গা, ফলাফল পাওয়ার জায়গা। কিন্তু দুনিয়ার জগৎ হলো আমল করার জায়গা। দুনিয়াতে যে যে আমল করব প্রতিদান পাইব হাসরে। হাসরের মাঠে কান্না করে লাভ নাই। হাসরের মাঠে কান্না করলে আল্লাহ তার কান্না শুনবে না। দুনিয়াতে তুমি একবার চোখের পানি ঝরে আল্লাহকে ডাক দাও, আল্লাহ 70 বার ডাকে জবাব দেয়, হয়তো তুমি শুনো না। প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। হাসরের মাঠে বান্দা বহু আমল আমল নামার ভিতরে পাবে, যে আমলটা সে নিজে করে নাই, নিজেই আমল করে নাই, অথচ আমল পাবে। বলবে আল্লাহ এই আমলটা তো আমি করি নাই, এটা করতে গেল। আল্লাহ কইব, তুমি যে আমার আল্লাহ কইয়া ডাক দিয়া অমুক জিনিস চাইছিলা, এটা চাইছিলা, ওইটা চাইছিলা, আমি তোমারে দুনিয়াতে নগদ দেই নাই, কিন্তু এই ডাকটা আমি বিফলে দেই না, এই চাওয়াটারে নেকি বানাইয়া আমল নামায় ঢুকাইয়া দিছি। ওই দিন মানুষ আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, হায় রে, দুনিয়াতে আমি যা চাইছিলাম একটাও যদি কবুল না হইতো, সব দোয়া যদি আজকে আমি আমল নামায় পাইতাম, তাহলে আমার কতই না ভালো হইতো। আমরা তো নগদ দোয়া কবুলের জন্য পাগল পারা হয়ে যাই, পাগল। হায় রে, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করে না, আল্লাহ বুঝি আমার ডাক শুনে না। কিন্তু না না, দুনিয়াতে যতবার আল্লাহর ডাক দিছো ততবার আল্লাহ ডাকের জবাব দিছে। ফলাফল দেখতে পাবা, ডাকের জবাব দেখতে পাইবা আমল নামা। এজন্য আল্লাহ পাক বলছে, 4 গুণে গুণী মানুষ যারা, তারাই হলো সফল। 1 নাম্বার হলো ঈমান, আর 2 নম্বর হলো নেক আমল। নেক আমলের ভিতরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল কি? জোরে বলেন। এরপরেই হলো রোজা। আইতাছে নি সামনে? হ্যাঁ, 22-23 তারিখ মার্চের, চলতেছে ফেব্রুয়ারি, আজকে কত? 20। আর মাত্র 1 মাস টাইম আছে। 1 মাস থেকে 1-2 দিন বেশি আছে। এরপরে পবিত্র রমজান হাজির। যে মাস আসলে পরে আল্লাহ নবী দোয়া পড়তেন রজব মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, পড়েন না সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও। রজব শাবানে আল্লাহ তুমি বরকত দাও,
রমজান পর্যন্ত আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। তাইরে জন্য বলতেছি যুবক, যত রোজা কাজা করছো আর কাজা করবো না, নিয়ত করো যত রোজা সারছি আল্লাহ ভুল করেছি আর জীবনে ভুল করবো না। যেই যুবক যৌবনে পাক্কা রোজাগুলি 30টা রোজা রাখবে, আমার আল্লাহর বাসায় এই যুবক যৌবনে সফলতার খাতায় নাম লেখা। সেও ক্ষতিগ্রস্ত নয়, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, ঠিক কিনা জোরে এখন। এরপরে আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। নেক কাজের দিকে মানুষকে ডাকে, নেক কাজের দিকে মানুষকে ডাকে, সবাইকে নিজের পরিবার পরিজনকে আগে ব্যবস্থা করে আগে ডাকে। তারপরে আল্লাহ বলেন সবর করে, সবর। দরিদ্র হালে আল্লাহ রাখছে, অভাবে আল্লাহ রাখছে, হাই হুতাশ করে না, না না, গরিবী হালতে সে আল্লাহর উপর ধৈর্য ধরে, গরিবী হালতে সে সবর করে, অসুস্থ হালতেও সবর করে। সুস্থতা দেয় আল্লাহ, অসুস্থতাও দেয় কে? আরো জোরে বলেন কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? যে বিপদ দেয় তিনি তো বিপদ থেকে উদ্ধার করে, ঠিক না? বিপদ থেকে উদ্ধারের মালিক কে? এজন্যই বিপদে পইরা হাই হুতাশ নাই, বিপদে পড়ার পরেও সবর, সবরের গুণ থাকতে হবে, সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ পরীক্ষা নেই কখনো কখনো তোমাদের জানের উপরে, মালের উপরে, ফসলের উপরে, ভয়ভীতি দেখাইয়া, খোদার যন্ত্রণা দিয়া বিভিন্ন ভাবে আমি তোমাদের উপরে ইমানের পরীক্ষা নেই। ইমানের পরীক্ষা নেবে। যদি কেউ বলবে আমি ইমানদার, অথচ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেওয়া হবে না, হতেই পারে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মানুষ কি মনে করে সে বলবে আমি ইমানদার, অথচ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নিব না? এমনটা কি মানুষ মনে করে? না, এটা প্রশ্নই ওঠে না। যেই বলবে আমি ইমানদার তবেই তার উপরে ইমানের পরীক্ষাও আসবে। হয়তো কারো জীবনে পরীক্ষা আসবে একবার, কারো আসবে 2 বার, কারো আসবে 3 বার, কারো আসবে 1000 বার। আবার কারো উপর ইমানের পরীক্ষা হবে ছোট, কারো উপরে পরীক্ষা হবে বড়, ঠিক কিনা? যার ইমান যত মজবুত তার ইমানি পরীক্ষা তত কঠিন। এজন্য নবীদের ইমান ছিল মজবুত, নবীদের পরীক্ষাও ছিল কঠিন, নবীদের পরীক্ষা কঠিন। ওলি আল্লাহদের ইমান আমাদের চেয়ে বেশি মজবুত, এজন্য তাদের ইমানের পরীক্ষাও ছিল কঠিন। এই পরীক্ষায় যে যত বেশি পাস করবে, বিপদে পড়লে সে হাই হতাশ করবে না, বিপদে পড়লেও সে আল্লাহর উপরে দোষ দিবে না। কিছু মানুষ আছে এমন সুখে থাকতে নামাজ পড়ে, কিন্তু দুঃখে পড়লে পরে মসজিদে আর দেখা যায় না, সুস্থ থাকলে তারে মসজিদে দেখা যায়। একটু জ্বর হয়েছে এখন আর তারে মসজিদে পাওয়া যায় না। আল্লাহ কই না রে বান্দা, না, সর্বহালতে আমারে ডাক, আমি আল্লাহ তোরে অসুস্থ বানাইছি, সুস্থ করব আমি আল্লাহ, ঠিক কিনা ভাই? হ্যাঁ, সর্বহালে আল্লাহরে ডাকা, সর্বহালে। গরিব গরিব যদি সে গরিবী হালত আল্লাহরে ডাকে, তো ওই গরিব আর ধনীর মাঝে বেশ কমটা কি জানেন? বেশ কম হইল ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহ গরিবরে জান্নাত দিয়ে দিব। ইন্নামাল হাদিস শুনেন, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানাহ। আল্লাহর নবী বলেন গরিব যে গরিবী হালতে সবর করে তার মসজিদে পাওয়া যায়, গরিবী হালতেও সে আল্লাহর উপরে খুশি। এই গরিব মানুষটার আল্লাহ পাক যে ধনী মানুষটা তার সাথে মসজিদে রেগুলার নামাজ আদায় করেছে, ধনীও মসজিদে যাবে কিন্তু গরিবের 500 বছর পরে, আর গরিবরে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পৌঁছাইব। কারণ হলো দুনিয়াতে তুমি গরিবী হালতে আমারে কদমে সেজদা দিয়েছো,
দুনিয়াতে তুমি সুখ শান্তি একটু কম পাইছো, ধনীরা আমি আল্লাহ তোমার চেয়ে একটু বাড়ায় দিছি সুখ শান্তি। তুমি যা মন চাইছে তা খাইতে পারো নাই, ধনী যা মন চাইছে তা খাইতে পারছে। আমি আল্লাহর ইনসাফ হলো, মৃত্যুর পর আমি তোমারে যা মন চায় তা খাওয়াবো, তার 1 বছর 2 বছর আগে না, এই ধনীর 500 বছর আগে তোমারে খাওয়াইমু। আর ধনী তোমার থেকে বেশি 60 বছর 70 বছর 60 বছর 70 বছর একটু তোমার থেকে আগ্রহী আসিল। এই যে দুনিয়ার হায়াতই তো 60-70 বছর, 60-70 বছর হে সুখে আসিল, 60-70 বছর হে তোমার থেকে ভালো মন্দ খাইছে। কিন্তু আল্লাহ পাক কত বড় ইনসাফ হলা, আল্লাহকে তুমি যে সবর করছো, এজন্য পরকালে যে জীবনে শেষ নাই, ওই জীবনে 60-70 বছর বেশি তোমারে খাওয়াইতাম না, বরং ধনীর থেকে 500 বছর বেশি খাওয়াইব। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিস শুনেন, নবী বলেন একজন ধনী মানুষ নামাজ পড়ছে, গরিবও ভাষে নামাজ পড়ছে, দুইজনে হাত উঠাইছে আল্লাহর কাছে। এখন কার দোয়া আগে কবুল হইব? নবী বলেন যে ধনী মানুষ সে যদি তার দোয়ার সাথে 10,000 দিরহাম, ধরেন বাংলাদেশে লাখ টাকার উপরে, সে যদি আল্লাহর ঘর মসজিদে দান করে, ধনী তার সম্পদ আছে, দান করার শক্তি আছে, সামর্থ্য আছে, দানও করছে, মুনাজাতও করতেছে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই সবরের এত দাম, সবরের এত গুরুত্ব। যে হালতে আছি এই হালতে থেকে আল্লাহর উপরে ধৈর্য ধরবো, সবর করব।